কলকাতার একটা ব্যস্ত রাস্তা, চারিদিকে ধুলো, গাড়ি ঘোড়ার শব্দ, হট্টগোল। এরই মাঝে আফগানিস্তানের পাহাড় থেকে নেমে আসা একজন লোক এসে দাঁড়ালো। নাম তার রহমত। আমরা যাকে চিনি কাবুলিওয়ালা নামে। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আর কাঁধে একটা ঝোলা। সেই ঝোলার মধ্যে ভর্তি শুকনো ফল আর মশলা। তার চোখ দুটো দেখলে মনে হতো কত না জানা কাহিনী যেন লুকিয়ে আছে। আর হাসিটাই ছিল একটা আজীব গরম অনুভূতি, একটা ওয়ার্মথ। কিন্তু তার নিজের জীবনের সবচেয়ে বড় কাহিনীটা শুরু হলো একদম অন্যরকম ভাবে, একটা ছোট্ট মেয়ের হাত ধরে। ওই মেয়েটির নাম ছিল মিনি। মিনির বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, একদম পুতুলের মতো একটা মেয়ে। তার বাবা একজন লেখক, বাড়ির বারান্দায় বসে সারাক্ষণ কিছু না কিছু লেখালেখি করতেন। আর মিনি, ওহ, সে তো সারাদিন শুধু বকবক করে যেত। একদিন রাস্তায় রহমতের সঙ্গে মিনির দেখা। মিনি চিৎকার করে উঠল, কাবুলিওয়ালা! তার চোখে মুখে যেন কিউরিয়াসিটি ঝলমল করছে। রহমত হেসে উঠল, বলল, খুকি, আমার ঝোলায় কি আছে দেখবি? শুনেই মিনির মা ভীষণ ভয় পেয়ে গেলেন। এই অচেনা লোকটার সঙ্গে মেয়ের কথা বলা, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু মিনির বাবা হেসে বললেন, আরে, ওদের তো দেখছি ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর তারপর থেকে এভরি সিঙ্গল মর্নিং রহমত আসত। মিনি দৌড়ে চলে যেত তার কাছে। রহমত তার ঝোলা থেকে বাদাম, কিশমিশ বের করে দিত। মিনি তার কাছ থেকে দূর দেশের কথা শুনত, কাবুলের পাহাড়, অনেক দূরের মার্কেট, রহমতের গ্রামের কথা। কিন্তু যেন রহমতের এইসব কথার আড়ালে একটা লুকিয়ে রাখা কষ্ট ছিল। তার নিজের একটা মেয়ে আছে অনেক দূরে, কাবুলে, যেকে সে বছরের পর বছর দেখতে পায়নি। মিনির ওই হাসি দেখে তার বারবার নিজের মেয়ের কথা মনে পড়ে যেত। আসে পকেটে সবসময় একটা ছোট্ট জিনিস রেখে দিত, একটা কাগজ, যার ওপর তার নিজের মেয়ের হাতের ছাপ নেওয়া ছিল। দিন গড়িয়ে যেতে লাগলো। মিনি আর রহমতের বন্ধুত্ব, ওদের ফ্রেন্ডশিপ আরো ডিপ হতে থাকলো। কিন্তু একদিন হঠাৎ করে সবকিছু বদলে গেল। রহমত একটা ঝগড়ায় জড়িয়ে পড়ল। রাগের মাথায় একজনকে আঘাত করে ফেলল। পুলিশ এলো আর রহমতকে ধরে নিয়ে গেল। জেল হয়ে গেল তার। মিনি প্রথম প্রথম রোজ অপেক্ষা করত, কিন্তু তার কাবুলিওয়ালা আর ফিরে এলো না। সময়ের সঙ্গে সঙ্গে মিনিও বড় হতে লাগলো। তার খেলার দিনগুলো আস্তে আস্তে ফিকে হয়ে গেল। অনেক বছর কেটে গেছে। ঘরটা আনন্দে, উৎসবে ভরা। আজ মিনির বিয়ের দিন। বাড়িতে হাসি, আনন্দ, লোকজন। এরই মাঝে একজন অচেনা চেহারার লোক এসে দাঁড়ালো। সেই রহমত। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। তার কাঁধের ঝোলাটায় এখনো বাদাম আর কিশমিশ আছে। সে শুধু একবার মিনিকে দেখতে চায়। কিন্তু মিনির বাবা একটু চিন্তায় পড়লেন। বিয়ের দিন, এত লোকজনের মাঝে এই লোকটার আশাটা কি ঠিক হবে? রহমত চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। তারপর আস্তে করে নিজের পকেট থেকে সেই পুরনো চেরা কাগজটা বের করল। ওই যে তার মেয়ের হাতের ছাপ নেওয়া ছিল। মিনির বাবার দিকে তাকিয়ে বলল, আমার মেয়েও এখন বড্ড বড় হয়ে গেছে। আমি বোধহয় তাকে আর চিনতেই পারবো না, কিন্তু মিনির মধ্যে আমি ওকে দেখতে পাই। এই কথাটা শুনে মিনির বাবার চোখ জলে ভরে গেল। তিনি বুঝতে পারলেন এই কাবুলিওয়ালার হৃদয়টা শুধু একজন বাবার ভালোবাসা দিয়ে করা। তিনি তখনই মিনিকে ডেকে আনলেন। মিনি এলো, লাল শাড়ি, গয়নায় সাজানো এক নতুন বউ। রহমত তার দিকে তাকিয়ে হাসল, কিন্তু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোনো রকমে বলল, খুকি, তুই এত বড় হয়ে গেছিস। আমার মেয়েও বোধহয় এখন ঠিক এমনই হয়েছে।
মিনির বাবা রহমতের হাতে কিছু টাকা দিলেন, যাতে সে দেশে ফিরে যেতে পারে, নিজের মেয়ের কাছে। রহমত আবার সেই ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। আস্তে আস্তে রাস্তার ভিড়ে মিশে গেল, কিন্তু তার ওই হাসি আর মিনির সঙ্গে কাটানো সেই দিনগুলোর স্মৃতি, সেটা রয়ে গেল, একটা আজীব বন্ধনের অনুভব, যা সময়ও কোনো দিন মুছে দিতে পারবে না।